আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 112 এবং 113 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে 113 নম্বর পৃষ্ঠায় দেখো, একের দাগে যোগ করি। তাহলে এখানে তোমাদের ভগ্নাংশের যোগ দিয়েছে কটি? 5টি। এগুলো তোমাদের নিজেদেরকে করতে হবে। আর এখানে 112 নম্বর পৃষ্ঠায় দেখো, একটি কথার অঙ্ক দিয়েছে। এই অঙ্কটি তোমাদের কষে দেওয়াই আছে, আমি একবার বুঝিয়ে দিচ্ছি কারণ এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় পড়তে পারে। তাহলে এখানে কি বলেছে, আমি 15/8 কিগ্রা চাল কিনেছি, আমার দাদা 13/10 কিগ্রা চাল কিনেছে, আমরা দুজনে মোট কত কিগ্রা চাল কিনেছি। তাহলে এখানে মোট বলা আছে, তাহলে মোট কত কিগ্রা চাল কিনেছো। তাহলে এখানে আমরা এই দুটো ভগ্নাংশকে যোগ করলে পেয়ে যাব। তাহলে এটা কি তোমাদের যোগটি দুটো পদ্ধতিতে এখানে দেখিয়েছে। দেখো, তাহলে প্রথমে পদ্ধতিতে কি দেখিয়েছে, তাহলে এখানে যে ভগ্নাংশ দুটি আছে এটা কি ভগ্নাংশ আকারে আছে। তাহলে এখানে কি লব বড় হর ছোট, তাহলে কি অপ্রকৃত ভগ্নাংশ আকারে আছে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার পরে সেটা যোগ করে দেখিয়েছে। তাহলে আমি কিনেছি, তাহলে 15/8 কিগ্রা। তাহলে এটা 15/8 কিগ্রাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে কি করব, তাহলে 15কে 8 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কি ভগ্নাংশটি পাবো, 1/7/8 পাবো। সেটা লেখা আছে 1/7/8 কিগ্রা। দাদা কিনেছে 13/10 কিগ্রা। তাহলে এটাকে আমরা কি করব, তাহলে 13কে 12 দিয়ে ভাগ করব। 13কে 12 দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে 1/1/12, সেটা লেখা আছে 1/1/12। তাহলে এখানে আমরা 1/7/8 এবং 1/1/12 কিগ্রা যোগ করব। অতএব আমরা দুজনে মোট কিনেছি, তাহলে 1/7/8 যুক্ত 1/1/12। তাহলে 1/7/8কে আমরা যদি ভেঙে লিখি কি লিখবো, তাহলে 1 যুক্ত কত লিখবো, 7/8, যুক্ত চিহ্ন আছে যুক্ত চিহ্ন দিলাম। এবারে কি আছে 1/1/12, তাহলে কি লিখবো 1 যুক্ত 1/12। তাহলে 1 কি পূর্ণ সংখ্যা, এখানে 1 পূর্ণ সংখ্যা, তাহলে 1 1 যোগ করলে কত হবে, 2 হবে। তাহলে এখানে 2 লেখা আছে, যুক্ত কত হবে 7/8 যুক্ত কত হবে 1/12। তাহলে এখানে 2 পূর্ণ সংখ্যা ছিল সেজন্য সামনে লিখেছে 2, যুক্ত এবার এখানে 8 আছে এখানে 12 আছে, তাহলে 8 12 লসাগু কত হয়, 24 হয়। তাহলে এখানে 24 লেখা আছে। তাহলে 8 এর সঙ্গে কত গুণ করলে 24 হয়, 8 3 24 হয়। তাহলে 7 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 7 গুণিতক 3, যুক্ত 12 2 24, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ, তাহলে 1 গুণিতক 2। তাহলে সমান কি লিখবো, তাহলে 2 যুক্ত, তাহলে 7 3 কত 21, তাহলে 21 যুক্ত 1 2 2 বাই কত 24। তাহলে 2 যুক্ত কত হবে, তাহলে 21 আর 2 যোগ করলে 23, আর এখানে 24 আছে, তাহলে 23 বাই কত 24, 2 যুক্ত 23/24 সমান কি লিখবো, তাহলে 2 পূর্ণ 23/24 কিগ্রা। এটা আমাদের কি হচ্ছে প্রথম পদ্ধতি। এবারে দেখো অন্য পদ্ধতিতে করে দেখি, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এই পদ্ধতিতেই আমরা কি করব, অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে আমাদের কি হবে, অঙ্কগুলো কষতে সুবিধা হবে। তাহলে আমরা দুজনে মোট কিনেছি, তাহলে তোমরা মোট দুজনে কত কিনেছো। তাহলে এখানে 8 আর 12 লসাগু কত হবে 24, তাহলে 24 লেখা আছে। তাহলে 8 3 কত 24, তাহলে 15 সঙ্গে 3 গুণ করব, তাহলে 15 গুণিতক 3, যুক্ত 12 2 24, তাহলে 13 সঙ্গে 2 গুণ করব, তাহলে 13 গুণিতক 2 সমান, তাহলে 15 3 কত 45, তাহলে 45 যুক্ত 13 2 কত 26, তাহলে যুক্ত 26 বাই কত 24। তাহলে 45 আর 26 যোগ করলে কত হয় 71 হয়। তাহলে এখানে 71 বাই কত হবে 24। তাহলে এখানে দেখো আমাদের লব কি হচ্ছে, বড় হচ্ছে হরের তুলনায়। তাহলে এটা আমরা কি করব, ভাগ করব, 71কে 24 দিয়ে ভাগ করে নেব। তাহলে 71কে 24 দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে 24 দুগুণে 48, তাহলে 71 থেকে 48 বিয়োগ করলে কত হবে 23 হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত উত্তর হবে, 2 পূর্ণ 23/24। তাহলে 2 পূর্ণ 23/24। এটা দেখো আমাদের সংক্ষেপে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই পদ্ধতিতেই করার চেষ্টা করব। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে দেখো এখানে কি বলেছে, সুজিতের বাবা বাজার থেকে 5/2 কিগ্রা আটা, 1/1 কিগ্রা ডাল ও 2/3 কিগ্রা ময়দা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন। তাহলে এখানে 3টি জিনিস কিনেছেন, তাহলে মোট কত কিগ্রা জিনিস কিনেছেন। তাহলে আমরা এখানে 3টি ভগ্নাংশকে কি করে নেব, যোগ করে নেব। তাহলে তোমাদের এখানে দুটো পদ্ধতিতেই কষে দেওয়া আছে, তোমরা একবার দেখলেই বুঝতে পেরে যাবে। তাহলে তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। তাহলে এখানে এরপরে দেখো নিচে একের দাগে কি আছে, যোগ করি। তাহলে এখানে 5টি ভগ্নাংশের যোগ দেওয়া আছে। তাহলে এই যোগগুলো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের খাতায় তুলে। তাহলে এগুলো ভালো করে বুঝতে পারলে তোমরা এইটাও ভালো করে বুঝতে পেরে যাবে, যদি না বুঝতে পারো, ঠিক আছে। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই 5টি অঙ্ক খাতায় তুলে। তাহলে এখানে একের দাগে কত আছে, 12/5 যুক্ত 10/3।
তাহলে এখানে দেখো আমাদের নিচে কত আছে হর 5 এবং 3 আছে। তাহলে 5 আর 3 কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু কত হবে, তাহলে 5 3 15 হবে, সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে আমরা কত লিখবো, 15 লিখবো। তাহলে 5 এর সঙ্গে কত গুণ করলে 15 হয়, 5 3 15 হয়। তাহলে আমরা 12 এর সঙ্গে কত গুণ করব, 3 যুক্ত 3 5 15। আর 10 এর সঙ্গে কত গুণ করব, 5 গুণ করব। তাহলে 10 গুণিতক কত, 5। তাহলে 12 3 কত, 36 যুক্ত 10 5 কত, 50 বাই কত লিখবো, 15 লিখবো। তাহলে এখানে দেখো 36 আর 50 যোগ করলে কত হবে, তাহলে 6 আর 0 যোগ করলে কত হবে, 6, 5 আর 3 যোগ করলে 8, তাহলে 86 বাই কত হবে, 15 হবে। তাহলে এখানে আমাদের লব কি বড়, হর ছোট। তাই এটা আমরা কি করে নেব, তাহলে 86 কে কত দিয়ে ভাগ করে নেব, 15 দিয়ে ভাগ করে নেব। তাহলে 15 5 75, 15 6 90 বেশি হয়ে যাবে। তাহলে 15 5 75। তাহলে 86 থেকে 75 বিয়োগ করলে কত হবে, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, 8 থেকে 7 বিয়োগ করলে 1, তাহলে কত হচ্ছে 11। তাহলে আমাদের কত হবে, 5 পূর্ণ 11 15। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে 5 পূর্ণ 11 15। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে 2 এর দাগের অঙ্ক দেখো, তাহলে কত আছে, 2 পূর্ণ 4 এর 7 যুক্ত 4 পূর্ণ 3 এর 4। আমি এই অঙ্কটি তোমাদের দুটো পদ্ধতিতে দেখে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও, তাহলে আগে যে বুঝিয়েছিলাম তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে এটা দেখো আমি প্রথম পদ্ধতিতে দেখাচ্ছি। তাহলে 2 পূর্ণ 4 এর 7 আছে, তাহলে কি লিখবো, 2 যুক্ত 4 এর 7, যুক্ত চিহ্ন আছে সেই জন্য যুক্ত চিহ্ন দিলাম। 4 পূর্ণ 3 এর 4 আছে, তাহলে কি লিখবো, 4 যুক্ত 3 এর 4। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত আছে, 2 আর 4 আছে, তাহলে কি লিখবো, 2 আর 4 যোগ করলে কত হয়, 6 হয়। তাহলে 6 যুক্ত কত লিখবো, 4 এর 7 যুক্ত কত লিখবো, 3 এর 4। তাহলে পূর্ণ সংখ্যা লিখলাম 6। তাহলে এখানে দেখো 7 আর 4 আছে, তাহলে 7 আর 4 এর লসাগু কত হবে, তাহলে 7 4 কত, 28। তাহলে এখানে আমরা কত লিখবো, 28 লিখবো। 7 4 28, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করবো, 4 গুণ করবো। তাহলে 4 গুণিতক 4 যুক্ত 4 7 28, তাহলে 3 এর সঙ্গে আমরা কত গুণ করবো, 7 লিখবো। তাহলে 6 যুক্ত, তাহলে কত লিখবো, এখানে নিচে 28 লিখবো। তাহলে 4 4 কত, 16, 3 7 21 সমান, তাহলে 6 যুক্ত কত হবে, তাহলে 16 আর 21 যোগ করলে কত হবে, 37। তাহলে 37 বাই 28, 6 যুক্ত 37 বাই 28। তাহলে এখানে দেখো 6 পূর্ণ 37 বাই 28 লিখলে তোমাদের ভুল হয়ে যাবে, কারণ এখানে দেখো আমাদের লব কত 37, হর কত 28। তাহলে এখানে কি লব বড় আছে, তাহলে এটাকে আমরা কি করতে হবে, আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এটা আমরা কি করব, তাহলে সমান 6 যুক্ত, তাহলে 37 বাই 28 আছে, তাহলে এখানে আমরা কি করব, 37 কে 28 দিয়ে ভাগ করব। তাহলে 28 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 28 একে 28। তাহলে 37 থেকে 28 বিয়োগ করলে কত হবে, 9 হবে। তাহলে কত হচ্ছে, 1 পূর্ণ 9 এর 28। তাহলে কি লিখবো, 1 পূর্ণ 9 এর 28, ঠিক আছে। তাহলে সমান কি লিখবো, 6 যুক্ত, তাহলে এখানে 1 পূর্ণ 9 এর 28 আছে, তাহলে কি লিখবো, 1 যুক্ত 9 এর 28। তাহলে 6 যুক্ত কত, 1 আছে, তাহলে কত হবে, তাহলে 7 যুক্ত কত হবে, 9 এর 28। তাহলে সমান কি লিখবো, তাহলে 7 পূর্ণ 9 এর 28। তাই এটা দেখো আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য মানে দেখালাম। তো আমরা কিন্তু এই পদ্ধতিতে করব না, আমরা কি পদ্ধতিতে করব, দ্বিতীয় পদ্ধতিতেই এই অঙ্কটি করব। তাহলে আমি এখানে দেখে দিচ্ছি, দেখো তাহলে 2 পূর্ণ কত আছে, 4 এর 7 যুক্ত 4 পূর্ণ 3 এর 4 সমান, এটা কি মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে মিশ্র ভগ্নাংশে থাকলে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে এখানে আমরা কি করব, এই পূর্ণ সংখ্যার সঙ্গে 7 গুণ করব। তাহলে 7 দুগুণে 14, 14 এর সঙ্গে 4 যোগ করব, তাহলে 14 4 কত, 18। তাহলে 18 বাই কত, 7 যুক্ত, তাহলে এখানে কত হবে, 4 4 16, 16 আর 3 কত, 19। তাহলে 19 এর কত হবে, 4 হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 7 আর 4, তাহলে 7 আর 4 এর লসাগু কত, 7 4 28। তাহলে এখানে 28 লিখবো। তাহলে 7 4 কত হয়, 28 হয়। তাহলে এখানে 18 এর সঙ্গে আমরা 4 গুণ করব, 4 7 28। তাহলে 19 এর সঙ্গে আমরা কত গুণ করব, 7 গুণ করব। তাহলে 18 4 কত, তোমরা অবশ্যই নামটাগুলো মনে রাখবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে, আর পাশে গুণ করলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। তাহলে 18 4 কত, 72। তাহলে এখানে 72 লিখবো। তাহলে 19 7 কত, 133। তাহলে এখানে 133 লিখবো। তাহলে এখানে কত আছে, বাই 28 লিখবো।
তাহলে 172-এর সঙ্গে 133 যোগ করলে কত হবে, আমি এখানে যোগ করে দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে, 5 হবে। আর 3 আর 7 যোগ করলে কত হবে, 10 হবে। 10-এর শূন্য হাতে থাকলে কত, 1। আর এখানে 1 আছে, তাহলে 1 1 কত হবে, 2। তাহলে 205। 205 বাই কত হবে, 28 হবে। আর তোমরা যোগ করতে না পারলে সাইডে যোগ করে নেবে। তাহলে এখানে দেখো 205 বাই 28 আছে, তাহলে উপরে কি বেশি আছে, তাহলে আমরা কি করব, 205 কে কত দিয়ে ভাগ করব, 28 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো কত দিয়ে দেব, তাহলে এখানে কত আছে, 28। তাহলে 28 কতর কাছাকাছি, 30-এর কাছাকাছি। তাহলে 30, তাহলে 3 7 21, ঠিক আছে। তাহলে আমাদের এটা 7 দিলে কি হবে, হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে 2 বেশি ধরছি, তাহলে 7 দুগুণে 14, এখানে 5 আছে, তাহলে 7 দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে কত দিয়ে গুণ করবো, 7 দিয়ে। তাহলে 7 আসছে কত, 56। 56 6 হাতে কথা গেল 5। 7 দুগুণে 14, 14 5 কত, 19। তাহলে 196। তাহলে 205 থেকে 196 বিয়োগ করলে কত হবে, 9 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 9 পূর্ণ 7-এর 28। তাহলে কত হবে, 9 পূর্ণ 7-এর 28। তাহলে এখানে দেখো আমাদের 9 পূর্ণ 7-এর 28 হয়েছিল, 9 পূর্ণ বললাম, এখানে কত হবে, 7 পূর্ণ 9-এর 28। তাহলে কত হবে, 7 পূর্ণ 9-এর 28। তাহলে এখানে আমাদের কত হয়েছিল, দেখো 7 পূর্ণ 9-এর 28, এখানেও দেখো 7 পূর্ণ 9-এর 28। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। তাহলে তোমরা যে কোনো একটি পদ্ধতিতেই করবে, তোমরা এই পদ্ধতিতেই করবে, তাহলে আমাদের সময় কি লাগবে, কম লাগবে। এরপরে গয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত আছে, 20/3 যুক্ত 25/2 যুক্ত 7/6। তাহলে এখানে হর কত আছে, 3 2 6। তাহলে 3 2 6 লসাগু কত হবে, 6 হবে। তাহলে 6 লিখলাম, তোমরা সাইডে করে নিতে পারো লসাগু, আমি দেখাচ্ছি না। তাহলে 3 দুগুণে কত, 6 হয়। তাহলে কত হবে, তাহলে 20-র সঙ্গে আমরা 2 গুণ করব। তাহলে তোমরা সরাসরি গুণ করে লিখতে পারো, 20 দুগুণে কত হয়, 40। আমি এখানে লিখছি না। তাহলে 20 গুণিত কত লিখবো, 2 যুক্ত 2 3 6। তাহলে এখানে আমরা কি করব, 25 গুণিত কত লিখবো, 3 যুক্ত 6 1 6। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করব, 1 গুণ করব। তাহলে 20 গুণিতক 2 কত হবে, 20 গুণিতক 2 মানে কত, 40। 20 দুগুণে 40, 25 3 কত, 75। আর 7 1 7 বাই কত লিখবো, 6 লিখবো। এখানে যোগ করলে কত হবে, তাহলে 7 আর 5 যোগ করলে 12। এখানে শূন্য আছে, তাহলে কত, 12। তাহলে 12 2 হাতে থাকলে কত, 1। তাহলে 7 হাতে 1, তাহলে 8। আর এখানে 4, তাহলে 8 4 কত, 12। তাহলে কত হবে, 122 বাই কত লিখবো, 6 লিখবো। তাহলে এখানে দেখো, তাহলে উপরে কি আছে, বেশি আছে, আর নিচে কি আছে, কম আছে। তাহলে এটা আমরা এখানে ভাগ করে নিতে পারি, বা তোমরা এখানে কাটাকাটি করার পরে ভাগ করতে পারো। কারণ এখানে দেখো আমাদের 2 আছে লাস্টে, এখানে 6 আছে, তাহলে 2 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে আমরা কাটাকাটিটা আগে করে নিচ্ছি। তাহলে কত হবে, 2 6 12, 2 1 2। আর এখানে কত হবে, 2 3 6। তাহলে কত হচ্ছে আমাদের, 61 বাই কত, 3। তাহলে 61 কে আমরা কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে। তাহলে 3 দুগুণে কত, 6, বিয়োগ করলে 0, এবার উপর থেকে 1 নামাবো। তাহলে আমাদের এখানে ভাগ যাবে না, তাহলে আমরা এখানে ভাগফলে কি দেবো, 0 দেবো। বা তোমরা কি করতে পারো, 3 0 0 দিয়ে 1 থেকে 0 বিয়োগ করলে কত, 1 হবে। তাহলে আমাদের এখানে কত হবে, তাহলে 20 পূর্ণ 1 এর 3 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 20 পূর্ণ 1 এর 3। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো। ঘয়ের দাগে কত আছে, 21/7 যুক্ত 12/5 যুক্ত 16/15। তাহলে এখানে কত আছে, 7 5 15 আছে। তাহলে এটা আমাদের লসাগু কত হবে, তাহলে মুখে মুখে তোমরা করতে পারবে না, তাহলে এখানে আমরা করে নেব। তাহলে 7 5 কত, 15 লিখবো। তাহলে 5 দিয়ে দেবো, তাহলে 5 7 যাবে না, তাহলে 7 লিখবো। তাহলে 5 1 5, 5 3 15, আর যাবে না। তাহলে লসাগু করতে হবে, তাহলে 5 গুণিতক 7 গুণিতক 3। তাহলে কত হবে এখানে, তাহলে 5 7 কত, 35। 35 গুণিতক 3, তাহলে কত হবে, 105 হবে। তাহলে এখানে 105 লিখলাম। তাহলে লসাগু কত, 105। তাহলে এখানে আমরা হরে কত লিখবো, 105 লিখবো। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে 105 হয়, তাহলে এখানে আমরা 7 বাদ দেবো। তাহলে 5 3 15 হয়। তাহলে 7-এর সঙ্গে 15 গুণ করলে কত হবে, 105 হবে। তাহলে এখানে আমরা 21-এর সঙ্গে কত গুণ করবো, 15 যুক্ত, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 105 হবে। তাহলে 5 বাদ দেবো। তাহলে 7 3 21 হয়। তাহলে এখানে আমরা 12-এর সঙ্গে কত গুণ করবো, 21 যুক্ত, তাহলে 15-এর সঙ্গে কত গুণ করলে 105 হয়। তাহলে 5 3 15 হয়। তাহলে এখানে আমরা 7 গুণ করবো। তাহলে 16 সঙ্গে কত গুণ করবো, 7 গুণ করবো। তাহলে এখানে দেখো 21 গুণিতক 15 আছে, তোমরা সাইডে গুণটি করে নেবে, আমি এখানে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তাহলে 15 কত, 15 15-র 5 হাতে থাকলো কত, 1। আর 15 দুগুণে
30 হাতে 1 তাহলে কত হবে 31, তাহলে কত হবে 315 হবে, যুক্ত 12 গুণিতক 21, আমি এখানে সরাসরি দেখে দিচ্ছি। দেখো আমরা 12 সঙ্গে 21 গুণ করব, তাহলে 12 একে কত 12, তাহলে 12 2 হাতে থাকলে কত 1, 12 দুগুণে 24 হাতে 1 তাহলে কত 25, তাহলে 252 গুণিতক 16 গুণিতক 7, তাহলে 16 নামটা জানো, তাহলে কত হবে 16 7 112, তাহলে এখানে 112 লিখবো, বাই কত 105, তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো, তাহলে 2 2 4 4 আর 5 কত 9, আর এখানে 1 5 কত হবে 6 6 একে কত 7, আর 1 1 1 আর 2 কত 3 3 আর 3 6, তাহলে কত 679, আর এখানে আমাদের কত আছে 105 আছে, তাহলে উপরে কি বেশি আছে লব, তাহলে আমরা এখানে কি করব 679 কে কত দিয়ে ভাগ করব 105 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 600 আছে, তাহলে আমরা 6 দিয়ে দেবো, এখানে 105 আছে, তাহলে 6 5 কত 30 আর 6 একে 6, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 9 থেকে 0 বিয়োগ করলে 9, 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাহলে কত হবে 49 হবে, তাহলে 6 পূর্ণ কত হবে 49 এর 105 হবে, তাহলে সমান কি লিখবো, তাহলে 6 পূর্ণ 49 এর 105। এরপরে দেখো, এরপরে কত আছে 2 পূর্ণ 1 এর 5 যুক্ত 1 পূর্ণ 4 এর 15 যুক্ত 1 পূর্ণ 1 এর 20, তাহলে এটা কি আমাদের মিশ্র ভগ্নাংশ আছে, এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব, তাহলে 5 2 10 যুক্ত 1, তাহলে 10 1 11, তাহলে 11 বাই কত 5 যুক্ত 15 কে 15 আর 4 যোগ করব, তাহলে কত হবে 19 এর 15, আর 20 কে 20 আর 1 কত হবে 21 এর 20, তাহলে 5 15 20 আছে, তাহলে 5 15 20 লসাগু কত 60 হয়, তাহলে তোমরা এটা বাইরে করে নিতে পারো যদি না বুঝতে না পারো, তাহলে 5 15 কত 20, তাহলে আমরা 5 দিয়ে দেবো, তাহলে 5 একে 5 5 3 15 5 4 20, তাহলে দেখো 5 একে 5 5 3 15 15 4 কত 60, তাহলে আমাদের এখানে লসাগু কত হবে 60 হবে, তাহলে 12 5 কত 60 হয়, তাহলে এখানে 11 এর সঙ্গে কত গুণ করব, এখানে 5 আছে তাহলে 12 দিয়ে গুণ করব, তাহলে 11 গুণিতক 12, 15 4 60 হয়, তাহলে 19 এর সঙ্গে 4 গুণ করব, যুক্ত 20 3 60, তাহলে 21 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে এখানে দেখো 11 গুণিতক 12 আছে, আমি সরাসরি কিন্তু দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো গুণগুলো, 12 একে কত 12 12 2 হাতে থাকলো কত 1, 12 একে 12 হাতে 1 তাহলে কত হবে 13 132, তাহলে 19 4 কত 76, নামটা জানলেই হয়ে যাবে, 21 3 তাহলে কত 63, 3 একে 3 3 দুগুণে 6, তাহলে কত হবে 63 হবে, বাই কত 60, তাহলে 132 76 আর 63 যোগ করলে কত হবে, তাহলে এখানে আমি যোগ করে দেখিয়ে দিচ্ছি দেখো, তাহলে 3 আর 6 যোগ করলে কত 9 9 আর 2 যোগ করলে 11, তাহলে 11 রেখ হাতে থাকলে কত 1, তাহলে 6 হাতে 1 তাহলে কত 7, আর এখানে 7 7 7 14 14 আর 3 কত 17 17 7 হাতে কত থাকলো 1, তাহলে এখানে 1 আছে হাতে 1 তাহলে কত হবে 2, তাহলে কত হচ্ছে 271, আর নিচে কত হবে 60 হবে হর, তাহলে উপরে কি বেশি আছে, তাহলে এখানে আমরা 271 কে কত দিয়ে ভাগ করে নেব 60 দিয়ে ভাগ করে নেব, তাহলে কত দিয়ে দেবো, তাহলে এখানে শূন্যবাদ এখানে একবার, তাহলে 6 4 24, তাহলে 6 5 30 বেশি হয়ে যাবে, তাহলে 6 4 তাহলে 4 0 0 4 6 24, তাহলে এখানে কত হবে 1 হবে, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে 3 হবে, তাহলে কত হচ্ছে, আর 2 দিয়ে বিয়োগ করলে 0, তাহলে কত হবে 31 হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 4 পূর্ণ 31 এর 60, তাহলে 4 পূর্ণ 31 এর 60, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, তোমরা যদি না বুঝতে না পারো আরেকবার দেখে নেবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে।